কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো কোচবিহারের শীতলকুচি। বুধবার খালিসামারি গ্রাম পঞ্চায়েতের সোনারসালন এলাকায় এক পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার জেরে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 মাস ধরে আব্দুল খালেক আহমেদ এবং জোবেদ আলী তার পরিবারের মধ্যে একটি জমি নিয়ে বিবাদ চলছে, আর সেই জমি বর্তমানে মাথাভাঙা আদালতে বিচারাধীন। গতকাল এই মামলার শুনানিতে আদালত কিছু পর্যবেক্ষণ পেশ করে, যা নিয়ে ফের উত্তেজনা তৈরি হয় দুপক্ষের মধ্যে। বুধবার ওই জমিতে চাষ করতে যান জোবেদ আলীর পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে আব্দুল খালেক আইন মেনে চলার স্বার্থে শীতলকুচি থানায় খবর দেন। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে জোবেদ আলীর পরিবারের লোকজনের সঙ্গে তর্ক বাঁধে। সেই সময় এক পুলিশ কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। যদিও অভিযুক্ত তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের পক্ষ থেকে শুরুতে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও পরে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय बांग्ला, हिंदुर बच्चा, जय बांग्ला, जय बांग्ला, ममता का तो जय बांग्ला, जय बांग्ला, हटाओ गया, जय हटाओ गया। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। ইলেকশন কমিশন তৃণমূলের মিথ্যা পোস্টকে ট্যাগ করে কাউন্টার টুইট করেছে। ইলেকশন কমিশনের উচিত এই পার্টিকে ব্যান করে দেওয়া, অবিলম্বে ব্যান করা। এবং আমি বলছি, সৌমিত্র খান যা বলেছে তার উপলব্ধি থেকে বলেছে, এবং ইলেকশন কমিশন ভোটার তালিকাই করতে পারবে না, তার ভোট তো অনেক পরের কথা, মমতা করতে দেবে না। অলরেডি 1000 BLO যারা ট্রেনিং নিয়েছে, এই মনোজ পল তাদের উপর চাপ দিচ্ছে ডিএমদের যে চেঞ্জ করে দাও। বিডিওদের কাছে ইনস্ট্রাকশন চলে গেছে, ও চেঞ্জ করতে পারে না। ভয়ঙ্কর খেলা খেলছে। এটা সরাসরি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে চ্যালেঞ্জ। এটা ইলেকশন কমিশন বুঝুক, আমরা তো প্রত্যেক দিন বুঝছি। তৃণমূলের নানান মেজর সেজ নেতা তারা আপনাকে কটাক্ষ করছে, ছুঁড়ে ফেলে দেবে বর্ডারের ওপারে। রহিম বক্সির মতো তৃণমূলের নানা মেজর সেজ। ও আমার পা ধরেছে, ও তো আমার হাতে জয়েন, ও তো আমার গাড়ির পিছন পিছন ঘুরতো মালদায়। ওকে মালতীপুরে 50,000 ভোটে হারাবো। 80% মুসলমান মালতীপুরে, তারপরেও হারাবো। কে হারাবে দেখবে। এই যে ভিন রাজ্যের একের পর এক মালদাতে আর মুর্শিদাবাদে যেগুলোকে আমি তৈরি করেছি, 26-এ যদি ধ্বংস করতে না পারি ভোটের মাধ্যমে, আমার নাম শুভেন্দু অধিকারী। যেভাবে ভিন রাজ্যের নানান কোথাও মুসলমানদের জন্য কান্না, কোনো ভারতীয় কোনো বাঙালির জন্য কান্না। आप देख रहे हैं न्यूज़ UNI।
Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের পাহাড়ি নদীতে হরপা, ডুবে গেল ট্রাক্টর। পাহাড়ে বৃষ্টি, তাই সন্ধ্যা নাগাদ হঠাৎই হরপা দেখা যায় পাহাড়ি নদী মাল ও নেওড়া নদীর সংযোগ স্থলে। আর সে সময় একটি ট্রাক্টর নদী পার করছিল, কিন্তু হরপা আসার কারণে ডুবে যায় ট্রাক্টরটি। স্রোত এতটা ছিল যে রীতিমতো উল্টে যায় ট্রাক্টরটি। এরপর জল কিছুটা কমতে জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে। তবে হরপার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটি। এদিকে হরপার সময় ট্রাক্টরটি ডুবে যাচ্ছিল, এই খবর ছড়িয়ে পড়তেই নদীর দুধারে প্রচুর মানুষ ভিড় জমায়। পাশাপাশি বুধবার বিকেলে জলঢাকা নদীতেও হরপা দেখা যায়। উল্লেখ্য, গত 22 জুলাই সুখানী নদীতেও দেখা যায়। সেই সময় নদীর মাঝে 3 জন আটকে পড়েন। পরবর্তীতে জেসিবি দিয়ে তাদের উদ্ধার করা হয়। জলঢাকা নদীর এখন অনেক বছর পরে দেখলাম আমরা হরপা বাঁধ। লাস্ট কত বছর তো এরকম ছিল না, তো এইবার দেখলাম এই যে মাঝখানে যেটা আমাদের আছে আইল্যান্ড টাপু, এটা বলছে না। আজকে তো সেরকম ভাবে বৃষ্টি ছিল না। হ্যাঁ, কিন্তু হঠাৎ এটা এখানে বাড়লো। আমাদের পাহাড়ে বৃষ্টির জন্য। হ্যাঁ, পাহাড়। এটাতে কি অসুবিধা হতে পারে? এটাতে অসুবিধা কি, এখন যদি নদীতে কেউ থাকলে হঠাৎ এরকম বাঁধের অবস্থা, বাঁধেরও একটু রিস্ক আছে, কিন্তু মেনলি এখন তো ওই যে নদীতে কেউ থাকলে অসুবিধা থাকে। সবাইকে কি বার্তাটা দেবে? সবাইকে এটাই বার্তা দেবে একটু সেফটি নিয়ে, কেউ যাতে এই সময় নদীতে না যায়। নদীতে যদি কেউ আসে একটু সেফটি নিয়ে আসে। অনেক এখানে গরু ছাগল নিয়ে আসে, জলারা থাকে, অনেকজন আবার মাছ ধরতে আসে। তো এই কতদিন আগে আমরা গাঠিয়া নদীতে দেখছিলাম, সেইরকম ঘটনা আরও না হয়। আপনার নাম? আমার নাম ওম প্রকাশ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक বন্যা হলেই দেব আসে, ঘাটালে বললেন দিলীপ ঘোষ। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসে, আর 5 বছরে একবার পাগলু ডান্স করে চলে যান। মানুষ ভোট দিয়ে দেয়, তারপর সারা বছর ধরে গালাগাল করতে থাকেন। একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল, উনি মানুষকে ধোঁকা দিয়েছেন। 3বার সাংসদ হয়েও ঘাটালের অবস্থান পরিবর্তন করতে পারেননি। বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বন্যা পরিদর্শন করার পর কার্যত দেবের উপর ক্ষোভে ফেটে পড়েন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে, বন্যা যায়, কিন্তু উনি 3বারের সাংসদ হয়েও বন্যা পরিস্থিতি যে এলাকায় হয় সে এলাকার কোনো পরিবর্তন করতে পারেননি। বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন, ভগবানের ইচ্ছায় বন্যা আসে, বন্যা যায়, সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। তারা দেব আজকে বলেছে যে দিলীপটা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন, কিছু তো ওনাকে করতে হবে, আমি ওনার সব টার্গেট। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান, আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে, 15 বছরে, তো সেটা দেখতে এসেছি। সেখানে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হয়? আর দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। 28 জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো, একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে। শুধু থামে ফাটল নয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসছে। পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে, আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে। এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত, মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা, সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা, এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার, দেখা উচিত। তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হবে। সুজন চক্রবর্তী বলছে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি পেয়েছে। আমার কাছে জানা নেই, স্বাভাবিক প্রশ্ন উঠবে, যার আমলে হবে তার দিকে তো লোক আঙুল তুলবে, তো এগুলো সবই বিচার করে দেখা উচিত। घाटाल मास्टर प्लान लेके क्या करेंगे? भारतीय जनता पार्टी जब सत्ता में आएगा वेस्ट बंगाल में, तब घाटाल मास्टर प्लान लागू होगा। केंद्र सरकार सहयोग करने के लिए तैयार है, यहाँ की सरकार करने के लिए तैयार नहीं है। मास्टर प्लान का वो झांसा देके बहुत बार चुनाव जीता है, अब यहाँ का लोग निर्णय लेंगे, तब तक टीएमसी को वोट देंगे। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী মিত্রের ভারত বিরোধী গন্তব্যের অভিযোগ তোলে এবং তার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পুরুলিয়া জেলা বিজেপি। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডের নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি হয়। দলীয় পতাকা হাতে এবং প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে দলীয় কর্মসূচিতে সংবিধান অন্যান্য সংগঠক ও কর্মীরাও।
একটি ফেক ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করেছে ভিন রাজ্যে যেখানে পশ্চিমবঙ্গবাসীরা বসবাস করছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে, অথচ দেখা যাচ্ছে সেটা পুরোপুরি একটা ফেক ভিডিও সামনে এসেছে। দিল্লি পুলিশের যে স্টেটমেন্ট দিয়েছেন ভিডিও সহ এবং প্রমাণ সহ সিসিটিভি ফুটেজ সহ, এরকম যে আছে এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে, মিথ্যাচার চালাচ্ছে। ভুয়ো ভোটার কেন যাবে না ভোটার লিস্ট থেকে, মৃত ভোটার কেন যাবে না ভোটার লিস্ট থেকে, যারা ডবল ভোটার আছে তারা ভোটার লিস্ট থেকে কেন যাবে না, যাদের কোনো হদিস নাই তারা ভোটার লিস্ট থেকে কেন যাবে না, এই সব যে আছে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে আজকে পশ্চিমবাংলার মানুষ জিজ্ঞেস করছে। তার মানে এই সমস্ত ভুয়ো ভোটার, যেটা কোটির উপরে অনুমান করা হচ্ছে, তাকে আপনি ক্ষমতা বল দিয়ে ভোটের সময় ভোট দেয়া করিয়েতেন এবং সে তাই ভুয়ো ভোটের মাধ্যমে আপনারা এতদিন ভোট জিতে এসেছেন। এখন এসআইআর মাধ্যমে যখন এই ভোটারগুলো বাদ হয়ে যাবে, আপনার 100% হার সুনিশ্চিত আছে। এই কারণে আপনি এখন আতঙ্কিত হয়ে এই ধরনের মিথ্যাচার প্রচার করছেন। আর তার এই মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি আজকে ধর্ণা প্রদর্শন করেছে। গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই ধরনের প্রদর্শন চলছে এবং আগামী দিন বৃহত্তম হবে। দেখুন, আমরা বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতার মুখে শুনেছি যেখানে অপারেশন সিন্দুর নিয়ে, আমাদের সৈন্যবলের শৌর্য নিয়ে পুরো বিশ্ব যেখানে সমর্থন করেছে, নাম করেছে, আমাদেরকে যে আছে প্রোৎসাহিত করেছে, সেখানে তৃণমূল নেতাদের মুখ থেকে এই প্রশংসা তো নেই। অথচ ওরা যে আছে আবার একটা কোশ্চেন মার্ক সবসময় আমাদের ইন্ডিয়ান আর্মির উপরে ছেড়ে দিচ্ছে এবং দেশের বিরুদ্ধে, যেরকম দেশের মানুষের মনোবল ভাঙার জন্য, দেশের সেনার মনোবল ভাঙার জন্য যে কথাগুলি হয়, সে কথাগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে। তার প্রতিবাদও আজকে আমরা এখানে করছি। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक স্কুল ফাঁকি দিয়ে ধুলিয়ান উদ্যান পার্কে ছাত্রছাত্রীদের সমাগম, উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। শিক্ষার পবিত্র জায়গা স্কুল নয়, বরং ধুলিয়ান উদ্যান পার্কেই এখন যেন ভিড় জমাচ্ছে ছাত্রছাত্রীদের একাংশ। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেখা যাচ্ছে স্কুল ও কলেজ ইউনিফর্মে ছেলেমেয়েরা পার্কে করছে ফটোশ্যুট ও রিল ভিডিও। কেউ স্কুল ড্রেস পরে এসেছে, কেউ আবার বোরখা পরে মোবাইল হাতে ব্যস্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য রিল বানাতে। স্থানীয় সূত্রে জানা গেছে অনেক অভিভাবকই ভাবছেন তাদের সন্তান স্কুলে যাচ্ছে, অথচ বাস্তবে তারা স্কুলের বদলে পৌঁছে যাচ্ছে পার্কে। পার্কের পাশে থাকা কিছু সচেতন নাগরিক এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পার্ক কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন নির্দিষ্ট সময় স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পার্ক কর্তৃপক্ষ টিকিট বিক্রির আয়ের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একজন স্থানীয় প্রবীণ নাগরিক বলেন, আমরা রোজ দেখি স্কুল ড্রেসে বা কলেজ ব্যাগ কাঁধে ছেলেমেয়েরা এখানে ঢুকছে, মোবাইল হাতে নিয়ে ছবি তুলছে, রিল বানাচ্ছে। এটা তাদের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর। এই ঘটনায় শিক্ষাবিদ মহলেও উদ্বেগ ছড়িয়েছে। তাদের মতে প্রযুক্তি এবং স্বাধীনতার অপব্যবহার করলে তা শিক্ষাক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগ হারাচ্ছে একাংশ ছাত্রছাত্রী। বিশেষ করে এই পার্কটি বর্তমানে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জায়গায় পরিণত হয়েছে বলে অভিযোগ। স্কুল বা কলেজ চলাকালীন সময় এমন অবৈধ ছুটি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পার্ক কর্তৃপক্ষের ভূমিকা স্কুল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা, অভিভাবকদের সচেতনতা, সন্তান কোথায় যাচ্ছে তা নিয়মিত খোঁজ খবর নেওয়া, প্রশাসনিক নজরদারি, পার্কে সময়ভিত্তিক চেকিং এবং পরিচয় যাচাই করা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব। অনুপস্থিত ছাত্রছাত্রীদের বিষয়ে অভিভাবকদের অবগত করা। আমরা জেলার খবর, তাই খবর তুলে ধরে সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে এবং সকল ছাত্রছাত্রীর গার্জিয়ান সহ পরিবারকে সচেতন করতে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী প্রজন্মের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই। এখন দেখার বিষয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে চরম উত্তেজনা। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ। শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে ঘটল নজিরবিহীন ঘটনা। সভা চলাকালীনই মেয়র পরিষদ MMIC দিলীপ বর্মনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় সভাকক্ষে। সূত্রের খবর, একটি পুরনো বিল্ডিং ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মন। সেই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের সঙ্গে তার তীব্র বচসা বাধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যান, বেরিয়ে যান, এমন নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত তৃণমূলের অন্য কাউন্সিলরদের তরফে। এমনই দাবি দিলীপ বর্মনের। তিনি অভিযোগ করেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই শহর রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের অন্দরেই কি মতবিরোধ, নাকি গণতান্ত্রিকভাবে প্রশ্ন তোলার পরিবেশ নেই পুর নিগমে? দিলীপ বর্মনের বক্তব্য ঘিরে সেই প্রশ্ন উঠে এসেছে। পুর নিগম সূত্রে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে দলীয় পর্যায়ে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল। পুর নিগমের বোর্ড মিটিংয়ে এমন ঘটনা একদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে শহর রাজনীতিতে তৈরি করছে নতুন উত্তাপ। 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগর সদরের খাটাল। 2025-এ এসে বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তারপরে আমাকে একটা ছবি দেখানো হবে যে এই যে খাটালটা সরে যাচ্ছে, অমুক জায়গায় খাটাল বানাচ্ছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা এটা করে দিই। কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনও খাটাল উঠেনি। উল্টা খাটালের মালিক
কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করেছে, ঠিক আছে? এটা কর্পোরেশনের লজ্জা না? কি করে তার ক্ষমতা হয়? কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য? খাটাল তো বেআইনি, ওই এলাকার মানুষের সবুজ আছে, মানুষের চিঠি আছে, কমপ্লেন আছে, সেই খাটাল উঠাতে পারছে না। তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা? কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে আছে? হ্যাঁ, আমাদের মতো কাউন্সিলরদের যারা মান সম্মান নিয়ে হানি করবে, তা আমার তো এত শখ নাই যে কাউন্সিলর থাকতে লাগবে। আমার এত শখ নাই। ওনারা যত অন্যায় করবে আমি বলবো। এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলর সব করছি। কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে, তারা সাপোর্ট করবে। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী, আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শালার থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ভারসাম্যহীন মহিলাকে ফিরে পেলেন পরিবার। এক মহিলাকে রাস্তার পাশে গাছতলায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন শালার থানার পুলিশ। মঙ্গলবারের এই ঘটনা শালার থানার শিরিষতলা এলাকার। মহিলার নাম মাসুরা খাতুন, তিনি মুর্শিদাবাদ জেলার লালগোলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাত 10টা নাগাদ ওই মহিলাকে শালারের একটি শিরিষ গাছতলায় পড়ে থাকতে দেখা যায়। তিনি কিছুটা ভারসাম্যহীনের মতন আচরণ করছিলেন। সেই সময় তাকে উদ্ধার করে প্রথমে শালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়, পরে ওকে থানায় নিয়ে আসা হয়। ওই সময় জিজ্ঞাসাবাদ করে একটি মোবাইল নাম্বারও পাওয়া যায় ওর কাছে। সেই মোবাইল নাম্বারে ভর করে পরিবারের সঙ্গে রাতেই যোগাযোগ শালার থানার ওসি তুষার মজুমদার। এরপর মঙ্গলবার মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই মহিলার মাসি শরীফা বিবি বলেন, একটি দুর্ঘটনার পর বংশীর মাথায় গন্ডগোল হয়ে যায়, এরপর মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যায়, পরে ওকে খুঁজে নিয়ে আসে। তেমনই সোমবার সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি থানায় জানানো হয়েছিল। পরিবার সূত্রে আরও জানা যায় ওই মহিলার 3টে ছোট ছোট কন্যা সন্তান রয়েছে। তাদের মাকে খুঁজে পাওয়া যাওয়ায় ছটফট করছিল তারা। শালার থানার ওসি তুষার মজুমদারের তৎপরতায় 3টে ছোট ছোট সন্তান তাদের হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল। পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছেন শালার থানার ওসি তুষার মজুমদার সহ তার পুরো টিমকে। 11টার সময় থেকে ও যখন রান্না বান্না করতে গেছে বাইরে সবাই, তখন সদর গেট বাদ দিয়ে মফসল গেট দিয়ে ও বেরিয়ে গেছে। কাল ইয়াতে 11:30 সকালের দিকে, হ্যাঁ সকালের দিকে দিয়ে তারপরে এবার অনেক খোঁজাখুঁজি করেছি আমরা, ওর শাশুড়ি মাসুড়ি সবাই খোঁজাখুঁজি করেছে, থানা গেলছে পর্যন্ত। বলে 24 ঘন্টা না হলে আমরা রিপোর্ট নিব না, আপনারা খুঁজেন। দিয়ে এবার আমরা খুঁজি করতে করতে এই সালারের থানার পুলিশে আমার সঙ্গে কখন জানলেন যে হ্যাঁ আমরা 10:30টার সময় জানেছি
সকাল 10:30 হ্যাঁ মানে আমাদের বাড়ি পাশাপাশি, দূরে নয়, মানে মেয়ের শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। যে আমরাকে বললো তখন আমরা জানতে পারলাম, সব খোঁজাখুঁজি করতে লাগলাম। আর খোঁজাখুঁজি করতে করতে কোনো জায়গায় যখন না পেলাম, রাত্রে টুকনা থাকলাম। আজকে সকাল 10টার সময় এই সালার থানার পুলিশে আমরাকে ফোন যোগাযোগ করে, নম্বরটা কীভাবে পেয়েছে যোগাযোগ করে বললে যে আপনাদের কি কেউ হারালছে? আমরা হ্যাঁ আমাদের মেয়ে হারালছে। তো বলছে যে কবে? তুমি কালকে 10:30টার সময়। তো বলছে যে আপনারা ছবি দিলে চিনতে পারবেন? হ্যাঁ চিনতে পারবো। তো বললে যে তাহলে ভিডিও কল করেন। ভিডিও কল করে বলুন হ্যাঁ স্যার এটাই আমাদের মেয়ে। তাই বললাম। তো বললে যে ঠিক আছে, তো আপনারা ডকুমেন্টস নিয়ে এখানে চলে আসেন, আমরা ছেড়ে দেবো। তাই বললে দিয়ে আমরা মেয়েকে পেয়েছি। তো থানা এই সালার থানা। পুলিশের তৎপরতায় আপনাদের মেয়েকে ফিরে হ্যাঁ আমার থানার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ওসিকে ধন্যবাদ। আমার মেয়েকে আমি সুস্থভাবে ফিরে পেয়েছি পাওয়ার জন্য। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লালগোলা। যে মেয়েটা হারিয়ে গেছিল ওর নাম কি? ওর নাম মাসুরা বিবি। স্বামীর নাম কি? শমশের আলী। এর বয়স কত? 25 বছর। সন্তান আছে? 3টে মেয়ে আছে। 3টে মেয়ে আছে। হ্যাঁ। আচ্ছা কেন হারিয়ে গেল? মানে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে ওর আজ 4 দিন থেকে মাথার যন্ত্রণা, শুধু মাথার যন্ত্রণা লেগে ওই চিনতে পারছে না কাউকে। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই বাড়িতে। শাশুড়ি স্বামী কি ফ্যামিলি লিয়া যে কোনো অশান্তি তা নাই, শুধু ওর মাথার যন্ত্রণা 4 দিন থেকে উঠেছে। এই সমস্যাটাই সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। কালকে রাত্রি 10টার সময় হ্যাঁ থানার পুলিশ দেখতে পায় ওকে? হ্যাঁ সালার থানার পুলিশে কালকে রাত্রে 10টার সময় কলেজের ওই সামনে থেকে নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম তো তাই বললো। আজকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম শরীফা খাতুন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি লালগোলা। কালকে সকাল 10টার সময় হারালছে আমাদের বাড়ি থেকে। আমরা সব বাড়িতেই ছিলাম, সকাল থেকে দেখাশোনা করেছি, চা দিয়েছি, একটু খেয়েছে। তারপরে ওষুধ ছিল আমি খাইয়ে দিলাম, খাইয়ে একটু জল খেলো, জল খেয়ে আমি বললাম একটু ঘুমাও। দিয়ে আমরা বাইরে এসেছি। বাইরে আসার পর দেখতে একটু আমাদের দেরি হয়েছে দেখতে, ধরেন আমরা ভাবছি ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাকতে থাকতে কখন এই সদর দরজাতে যায়নি, একটা পেছনে দরজা ছিল সিঁড়ির নিচে, ওই দরজাতে বেরিয়ে গেছে। আমরা ভাবছি ছেলেপিলে বাড়িতে অনেকটা আছে, তারা বেরোলো। তারপরে আমরা দেখতে যাচ্ছি ঘরের ভিতরে, তো দেখছি নাই। আমার আর একটা যা থাকে, আমি ওকে বলছি ও কোথায় গেল দেখেছো? বলছে না দেখিনি তো, শুয়েছিল। তারপরে আমরা দু জায়গায় খোঁজাখুঁজি করলাম, আমাদের বাড়ি লালগোলা স্টেশন দেখলাম, বাজারের দিকে দেখলাম, গ্রামে আশেপাশে সবকে জিজ্ঞেস করলাম। একজন বললো যে বাইরে এদিকে বেরোলো পেছন দরজা দিয়ে। আমরা সাথে গোটায় খুঁজলাম, পেলাম না। তারপরে জানালাম, ওর আত্মীয় স্বজন ছিল, সব জায়গায় ফোন করে জানালাম, কেউ বলছে না যে আমাদের বাড়িতে এসে, সবাই বলছে আসেনি। এবার আমাদের একটু টেনশন হলো, আমরা থানা গেলাম, থানা যে জানালাম, থানায় ছিল সিভিল পুলিশ গেছিল, ওদেরকে জানালাম। ওরা বললো যে 24 ঘন্টা না হলে তো হবে না, তা একটা লিখিত করে নিয়ে এসো। আমরা গেলাম, ওই রাত হয়ে গেল, 7টা-8টা হয়ে গেল। তো বললো যে আজকে আর হবে না, কালকে সকালে আসিও। তা আমরা আজকে যেতাম, সকাল 10টার দিকে যেতাম লিখিত করতে। তো ওর মাসি বলল যে এরকম এই সালার থানাতে জমা আছে। তো বললো যে তাহলে সবাই মিলে চলো ওখানে। ডাকলে ওকে দেখলো, ভিডিও কলে দেখালো, দেখলো, দিয়ে বললো যে হ্যাঁ আমাদেরই মেয়ে। আমাদেরকে জানালো যে ওদের ডকুমেন্টস যা আছে সব নিয়ে স্টেশনে এসো। আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই তো আজ সকাল 11টার ট্রেনে আমরা এখানে এলাম। হ্যাঁ সালার থানায় আসলাম, এসে দেখলাম ওকে বসেছিল। বসার পর আমরা বাড়িতে জানালাম যে হ্যাঁ এখানে আছে। তারপর জানিয়ে টানিয়ে বড়োবাবুর সঙ্গে কথা বললাম। বড়োবাবু বলল যে একটু দেরি হবে, আপনারা 1 ঘন্টা বসেন। বসলাম, বসার পর লিখিত জমা দিলাম। লিখিত জমা দেওয়ার পর আমাদেরকে তো দিল, আমরা সুস্থভাবে ফিরে পেলাম। সেলার থানার পুলিশদেরকে ধন্যবাদ, আমাদের মেয়েদেরকে আমাদেরকে দেওয়ার জন্য, সব হ্যাঁ ফিরে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। ওই হারিয়ে গেছিল নাম মানসুরা খাতুন, আমার নাম সায়রা খাতুন। স্বামীর নাম শমশের আলী। 3টে মেয়ে, একটা 11 বছর, একটা 7 বছর, একটা 3 বছর। বাড়ি লালগোলা, গাবতলা, লালগোলাই থানা। হ্যাঁ হ্যাঁ আমরা এখন সুস্থভাবে ফিরে পেলাম। এখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে খুঁজে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। आप देख रहे हैं
News UNI. Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक একাধিক দাবিতে কোচবিহারের ছাত্র অধিকার সমাবেশ করল এবিভিপির পক্ষ থেকে। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অভয়াকাণ্ড এবং কসবা ল কলেজ সহ রাজ্যের বিভিন্ন কলেজে টিএমসিপি ধর্ষণ ও নৈরাজ্যের প্রতিবাদে সাম্প্রদায়িক তুষ্টিকরণ বন্ধ করে অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু। সর্বপ্রথম কোচবিহার শহরের জঙ্গি স্কুলের সামনে থেকে তারা একটি মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। আবার একই স্থানে এসে তাদের মিছিল শেষ করে এবং সেখানে ছাত্র সমাবেশ করে তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি সর্বভারতীয় সাংসদ কমলেশ সিং থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব দীপ্ত দে এবং জেলা নেতৃত্ব সহ এবিভিপির কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভিপির সর্বভারতীয় সম্পাদক কমলেশ সিং জানান, একসময় বাংলার শিক্ষাগত দিক থেকে আইন কানুন ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভিপির সর্বভারতীয় সম্পাদক কমলেশ সিং জানান, একসময় বাংলার শিক্ষাগত দিক থেকে আইকন ছিল ভারতের, তবে বর্তমানে শিক্ষা ব্যবস্থা একদমই নষ্ট হয়ে গেছে। এরই প্রতিবাদে এদিন তাদের এই কর্মসূচি। জানেন 2016 সালের পর থেকে পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। যারা বাবা কাকার, যারা জেঠুর বয়সের বয়সী, 40 থেকে 60 বছর যারা বয়সী, তারা সংসদ চালাচ্ছে, কলেজ তারা চালাচ্ছে। হাইকোর্ট রায় দিয়েছে সমস্ত ইউনিয়ন বন্ধ করবার জন্য, কিন্তু যারা বাবা কাকার বয়সী, যারা জেঠুরা যারা রয়েছে, তৃণমূলের তথাকথিত যারা ছাত্র নেতা, তারা একেবারে নিজেদের ইনকাম করার জন্য তারা ছাত্র সংসদগুলো খোলা রেখেছে। আপনারা এটাও জানেন, আজকে নিশিগঞ্জে যে কলেজ রয়েছে সেই কলেজ বন্ধ করে দিয়েছে। সেই কলেজের যারা ছাত্রছাত্রী যারা রয়েছে, আজকে তাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে। শুধু নিশিগঞ্জ নয়, উত্তরবঙ্গের যিনি উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন, কথায় কথায় যিনি এর ওর হাঁটু ভাঙার নির্দেশ যিনি দেন, আজকে তার নাকের ডগায় দিনহাটাতেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের যে কলেজ, সেই কলেজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু একেবারে চুপ। সেই সাথে আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গের সাথে কুচবিহারের যারা পুলিশ, তারা একেবারে দলদাসে পরিণত হয়ে গিয়েছে। আমাদের মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে একেবারে সুষ্ঠুভাবে আমাদের একটি আন্দোলন ছিল ডিএম অফিস অভিযান। ডিএমের পারমিশন থাকা সত্ত্বেও একমাত্র কোচবিহারের যিনি আইসি রয়েছেন, তার সেদিন জন্মদিন ছিল জন্য তিনি বারংবার আমাদেরকে বলেছেন যে আজকে কোনো আন্দোলন করা যাবে না। তার জন্মদিন থাকবার জন্য বিদ্যার্থী পরিষদ আন্দোলন করেছে, তাই তিনি আমাদের উপর সেই রাগে তিনি লাঠিচার্জ করেছেন। আজকের এই আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই, পরের বার থেকে কোচবিহারের আইসির যেদিন জন্মদিন থাকবে সেদিন থেকে সরকারি ছুটি ঘোষণা করুক এবং এটাও ঘোষণা করুক যে কোনো সংগঠন, কোনো ছাত্র সংগঠন তারা আন্দোলন করতে পারবে না। এই নির্দেশ জারি করে দিক, আমরা রাস্তায় নামব না। আজকে উনি যদি ভেবে থাকেন যে
উনি আমাদের উপর আক্রমণ করে আমাদের সংগঠনকে একেবারে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের সংগঠনকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভুল। আগের বার যে সংখ্যা নিয়ে এসেছিলাম আজকে তার কয়েক গুণ সংখ্যা নিয়ে এসেছি, পরের বার আরও বেশি সংখ্যা নিয়ে আসবো। বিদ্যাर्थी পরিষদকে কেউ দমাতে পারেনি, উনিও দমাতে পারবে না। नमस्कार। आज अखिल भारतीय विद्यार्थी परिषद कूच बिहार ने छात्र आक्रोश रैली, कई प्रकार के जो मुद्दे आज छात्रों के सामने, बंगाल के युवाओं के सामने हैं, सरकार के समक्ष ऐसे कई प्रकार के मुद्दों को लेकर के अखिल भारतीय विद्यार्थी परिषद ने आज कूच बिहार में एक छात्र आक्रोश रैली का आयोजन किया है। कई प्रकार के मुद्दे ऐसे शिक्षा के मुद्दे हैं जो आज बंगाल में शिक्षा की जो व्यवस्था है ध्वस्त हो चुकी है। कई विश्वविद्यालय में वाइस चांसलर नहीं है, आज कई प्रकार के कॉलेज बंद हो रहे हैं, प्राइमरी एजुकेशन ध्वस्त पूरी तरह से हो रही है। जो बंगाल एक समय शिक्षा का नेतृत्व करता था, आज बंगाल की शिक्षा व्यवस्था पूरी तरह से ध्वस्त हो चुकी है। इस ममता बनर्जी की सरकार ने, शिक्षा मंत्री ने घोटालों और भ्रष्टाचार सरकार ने शिक्षा व्यवस्था को ध्वस्त कर दिया है। आज छात्र और युवा सड़कों पर है उसको लेकर। ये आप जो यहाँ पे आए हैं, ये आंदोलन इसके पहले देखा गया था, एबीवीपी आंदोलन करने के समय पुलिस द्वारा लाठीचार्ज जैसा घटना घटा था। तो देखिए, ममता बनर्जी अपने नाकामी को छुपाने के लिए, इस भ्रष्ट सरकार की नाकामी को छुपाने के लिए, जो झूठा वादा किया था उसको छुपाने के लिए ममता बनर्जी जब भी कोई आंदोलन करता है, सिर्फ विद्यार्थी परिषद के रैली में नहीं, तो इस प्रकार की एक लोकतांत्रिक देश में जिस प्रकार से ममता बनर्जी ने लोकतांत्रिक शक्तियों का दमन करके रखा है, ये ममता बनर्जी सरकार की पहचान है। आज छात्र संघ का चुनाव बंगाल में बंद है। क्यों बंद है? क्योंकि छात्र और युवा छात्र संघ के माध्यम से इस बंगाल के छात्रों का नेतृत्व करेंगे। तो ममता बनर्जी की बंगाल सरकार ने छात्र संघ के चुनाव बंद करके रखे हैं। तो ये पूरी तरह से एक अलोकतांत्रिक सरकार है जो हमेशा जो मुद्दा बंगाल में उठाती रहे विद्यार्थी परिषद, उसको रोकने के लिए सभी प्रकार के हथकंडे ममता बनर्जी सरकार अपनाती है। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পরিবেশ সচেতনতার বার্তা দিতে ও রাস্তায় দুপাশের সৌন্দর্য বৃদ্ধি করতে চারাগাছ রোপণ। জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সিধু কানু বিরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেকপোস্ট পর্যন্ত নিজেদের গাটের কড়ি খরচ করে প্রায় 100টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হলো। সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজ মাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব এর পক্ষ থেকে এদিন সকাল থেকে তৎপরতার সাথে সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা রাস্তার দুপাশে গর্ত করেন এবং রাস্তার দুপাশে থাকা পার্থেনিয়াম ধ্বংস করেন এবং আগাছা পরিষ্কার করেন। বিকেলে চারাগাছ রোপণ করা হয়, জল সিঞ্চন করা হয় এবং বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়।
পাশাপাশি এদিন এই কর্মসূচি চলাকালীন কেক কেটে গ্রুপের প্রধান অ্যাডমিন সমাজকর্মী বিশ্বজিৎ পালের জন্মদিন পালন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজিৎ বাবুর জন্মদিন উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং রাস্তার দুধারের সৌন্দর্য বৃদ্ধি করতে তারা এই উদ্যোগ নিয়েছেন। এদিনের কর্মসূচিতে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তন্ময় বক্সি, শুভাশিস নায়েক, মুরলীধর বাগ, শান্তিদেব দে, কিশোর রক্ষিত, নীলকমল জানা, নরসিংহ পৈরা, অজিত সুই, সাধুচরণ কারেক, রহিম দণ্ডপাত, অভিজিৎ পৈরা, অভিজিৎ সাউ, জয়ন্ত দাস, সমীর রাউত, শুভজিৎ পানি প্রমুখ। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ওই এলাকার প্রাথমিকভাবে পার্থেনিয়াম ধ্বংসের কাজ করা হয়েছিল সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে। কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়িত হওয়ার জন্য গ্রুপের পরিচালক মণ্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাড়া, সুমন মণ্ডলরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও সুবর্ণ রৈখিক পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। কিছুদিন আগে ফেসবুক গ্রুপ এবং সামাজিক মাধ্যমে সবাই জেনেছেন যে ব্রিজের দুই সাইডে অনেক পার্থেনিয়াম গাছ ছিল। আমরা সেটাকে ওষুধ দিয়ে আগাছা মুক্ত করেছি এবং আজকে সকাল থেকে যে আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার করে রাস্তার দুই ধারে আজকে অরণ্য সপ্তাহের পরবর্তী সময়ে আমার কার ভাষা আমার কার গর্ব গ্রুপের উদ্যোগে আমার কার ভাষা আমার কার গর্ব গ্রুপের যে প্রতিষ্ঠাতা এবং কাণ্ডারি বিশ্বজিৎ পালের জন্মদিন উপলক্ষে সুবর্ণরেখার দুই তীরে সিধু কানু বিরসা সেতু থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় 100 কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছ লাগালাম। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নানুরের পাপুড়ি গ্রামে পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে এবার 5 সদস্যের ফরেনসিকের প্রতিনিধি দল। নানুরে পাপুড়ি গ্রামে অজ্ঞাত পরিচয়ের একটি পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার নমুনা সংগ্রহে ফরেনসিকের 5 সদস্যের প্রতিনিধি দল। উল্লেখ্য, গত 24শে জুলাই রাত্রি নাগাদ নানুরের পাপুড়ি গ্রাম সংলগ্ন মাঠের ধার থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। জানিয়ে তার পরদিন অর্থাৎ 25শে জুলাই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ তোলে যে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেটা নানুরের খালা গ্রামের 9ম শ্রেণীর এক নিখোঁজ ছাত্রীর মৃতদেহ। কারণ ওই মৃতদেহের কাছ থেকে নিখোঁজ নাবালিকার পরিবারের সদস্যরা তাদের মেয়ের একটি ওড়না পড়ে থাকতে দেখে তা দেখেই সন্দেহ হয়। যদিও এখনো পর্যন্ত মৃতদেহটি সঠিকভাবে শনাক্তকরণ করা হয়নি, তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই মৃতদেহটি নিখোঁজ ছাত্রীরই। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অবশ্য সঠিক তদন্তের দাবি জানিয়ে 26শে জুলাই নানুর থানায় একটি বিক্ষোভ কর্মসূচি করে স্মারকলিপি জমা দেয়। এবার সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার দুপুরে নানুরের পাপুড়ি গ্রামে এলো 5 সদস্যের ফরেনসিকের প্রতিনিধি দল।
তারা এদিন সংশ্লিষ্ট স্থানে এসে সমস্ত জায়গাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সঙ্গে ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, নানুর থানার ওসি নিতু সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও। পুলিশ জানায় ওই ঘটনার তদন্ত চলছে। সম্পূর্ণ তদন্ত শেষ হলেই সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়টি প্রকাশ করা হবে। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অখিল ভারতীয় বিদ্যাপী পরিষদের অভিযোগ, কোচবিহার শহরে জানকিং স্কুলের মোড়ে তাদের ছাত্র সমাবেশ ছিল। তবে ছাত্র সমাবেশের আগে তাদের একটি মিছিল সংগঠিত করা হয়। যখন মিছিলটি ব্যাংকিং স্কুলের থেকে বের হয় তখন এই এলাকায় কেউ থাকেন না এবং তার পাশেই রয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দান। আর ওই রাসমেলা ময়দানের মধ্যেই গাড়ি রাখা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আর এই ফাঁকা সময়ে এসে তৃণমূলের পক্ষ থেকে তাদের গাড়িগুলি ভাঙচুর করা হয়। এই বিষয়ে গাড়ি চালকরা জানান, সর্বপ্রথম তাদের ওখানে বাইকে করে দুজন ছেলে আসে এবং তাদেরকে হুমকি দেয়। পরবর্তীকালে দুটি মোটরসাইকেলে কয়েকজন মিলে এসে এদের গাড়ি ঠিক সামনে কাচের মধ্যে ঢিল ছুঁড়ে মারে। এই বিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান যে এর আগেও বিএম অফিসে অভিযান তাদের এরকম হেনস্থার মুখে পড়তে হয়েছে, ফের আবার হেনস্থার মুখে। তৃণমূলের যদি ক্ষমতা থাকে তাহলে সামনাসামনি আক্রমণ করে দেখা। তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হচ্ছে এই অভিযোগ পুরোটাই মিথ্যা। এই যে এবিভিপির একটা অভিযোগ তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, কি বলবেন? পুরোটাই মিথ্যে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের এত দুর্দিন আসেনি যে এবিভিপির মতো যারা নিজেদেরকে ছাত্র সংগঠন বলে দাবি করে, যারা বছরে 365 দিনের মধ্যে কোনো দিন আমরা দেখি না ছাত্রছাত্রীদের স্বার্থে কোথাও কোনো তাদের কাজকর্ম, শুধু মিথ্যে অভিযোগ করে লাভ নেই। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই এবিভিপি যারা আজকে তৃণমূল কংগ্রেসের গায়ে মিথ্যে অভিযোগ ছেটানোর চেষ্টা করছে, আগামী দিন বাংলার মানুষ, কোচবিহারের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। আজকে যেভাবে তাদের বিজেপি সরকার দেশে যে সমস্ত জায়গায় তারা ক্ষমতায় রয়েছে, বাংলার যারা মানুষ, বাঙালিকে যেভাবে তারা অপদস্থ করছে, অপমানিত করছে, হেনস্থা করছে বাঙালিদের, তার জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষই দেবে। তার জন্য তারা যাতে প্রস্তুত থাকে। আর এটা যেটা আমরা খবর পাচ্ছি যে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল, সেটা তৃণমূল কংগ্রেসের তাদের নামে তারা এরকম দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। তো এইসব দুর্নাম ছড়িয়ে কোনো লাভ নেই। যেভাবে 2024 সালে লোকসভা আসনে বিজেপি পরাজিত হয়েছে, আগামী দিনে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার মানুষ বিজেপিকে শূন্য করে দেবে এবং তার সাথে সাথে বাঙালিরা গোটা বাংলায় বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করবে, তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। আপনারা প্রত্যেকেই জানেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকে কোচবিহারে ছাত্র অধিকার সমাবেশ ছিল। একেবারে সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমাদের সমাবেশ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের ছাত্রছাত্রী যারা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাসে করে চেপে এসছিল, আজকে তারা এই যে বাস দুটো ঢিল মেরে
আজকে ভেঙে দিয়েছে। আজ থেকে 1 মাস আগে কোচবিহারের বুকে যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডিএম অফিস অভিযান হয়েছিল, তখন তৃণমূলের যিনি জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলেছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যদি দম থাকে আরেকবার বলে করে দেখাক। আজকে তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিদ্যার্থী পরিষদ যখন এই ছাত্র সমাবেশ আজকে সম্পন্ন করেছে সুষ্ঠুভাবে, তারা আজকে ভয় পেয়ে গেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তারা বিদ্যার্থী পরিষদকে আজকে ভয় পাচ্ছে, তাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। তার দরুন এই যে আজকে আমাদের যে বাস ছাত্রছাত্রীরা এসছে, যাতে করে পরের বার থেকে বাসের যারা মালিকরা রয়েছে তারা যাতে আমাদেরকে বাস না দেয়, আমরা যাতে আমাদের কার্যক্রম, আমরা যাতে আমাদের সমাবেশ সম্পন্ন করতে না পারি, তার জন্যই তৃণমূলের যিনি সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তিনি এই ঘটনা তার নেতৃত্বে ঘটিয়েছে। এবং যাওয়ার সময় এই বাসের যারা ড্রাইভার যারা রয়েছেন এবং বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন, তাদের বারংবার তাদেরকে থ্রেট করা হয়েছে, তাদের আজকে বাড়িঘর ভাঙচুর করা হবে এবং যেই রাস্তা দিয়ে তারা যাবে তাদেরকে পুনরায় আবার অ্যাটাক করা হবে। দীপ্ত দে, রাজ্য সম্পাদক। আপনারা কি সেই সময় মিছিল করছিলেন যখন এটা হয়েছে? তৃণমূল যারা রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদই বলুন, তৃণমূলই বলুন, এদের কোনো সৎ সাহস নেই। যদি বাবার ক্ষমতা যদি থাকতো, আমাদের সামনে চোখে চোখ রেখে মোকাবিলা করতো, কিন্তু চোরের মতন যখন আমরা র্যালিতে ব্যস্ত, তখন তারা চোরের মতো এসে তারা এই কুকাজটি তারা করেছে। দুইজনে আসলো, এসে বলে গেল যে এরকম তোমরা এই রানিং পার্টি বাদ দিয়ে এই পার্টিতে তোমরা ভাড়া দিছো। আমরা বললাম আমরা তো জানি না, এখন আমাদের কাছে ভাড়া নিচ্ছে, ভাড়া এখন কী পার্টির প্রতি আমরা তো জানি না, আমাদের কাছে যে আসে সেই আমরা তাদেরকে ভাড়া দিয়ে দিই। তারপরে বললো যে যাওয়ার সময় তোমরা হিসাব করে যাও, ফাঁকা ফাঁকায় যাও। আমরা আর কিছু বলি না। তারপরে আমরা যে যার মতো গাড়িতে শুয়ে আছি, কেউ বসে আছে অন্যভাবে, এইভাবে করে থাকে। পরে দেখি ধুমধাম দুইটা শব্দ গাড়ির থেকে, আমরা ওই গাড়ির মধ্যেই বসছিলাম সব, দেখি যে এরকম, আরে ওই গ্লাস ভাঙা, আমারও গ্লাস ভাঙা। পরে দেখি এই যে দুইটা বাইকের মধ্যে দুজন 4জন ছিল, 2জন করে ছিল এক বাইক। ওরা এই দিক দিয়ে গিয়ে পরে আবার এইদিকে বা দিকে ওরা যারা ঢিল মেরেছে তাদের দেখেছে না, আমরা দেখতে পারলাম না। সেই পুরো পিকআপ রানিং বাইরে দিয়ে থেকে চলে রানিং। সুবল ভট্টাচার্য। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ
চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।